প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাতার কর্নেশ ব্রাঞ্চ থেকে আমি ইঞ্জিনিয়ার শামসুল হক। আমাদের বাংলাদেশ সিলেটে বাড়ি। আমার এক ভাই আসছেন, আর্মেনিয়ার ব্যাপারে আলোচনা করবেন। আমরা আলোচনা করবো, আপনারা জাস্ট শুনেন। এটা আমাদের গরু আলোচনা। আচ্ছা ভাই, আপনি বলেন, আপনি হোক আছেন কিতা খবর? তো আছি ভাই, আলহামদুলিল্লাহ। এটা হোক আছে আইসি আর্মেনিয়ার লাগি। এখন দেখলাম তো 113টা কান্ট্রি খোলা, বাট বাংলাদেশি লিস্ট নাই। এখন যে বাংলাদেশি লিস্ট নাই, একটা জিনিস চিন্তা করুকা, বাংলাদেশি লিস্ট কিতার লাগি নাই। আর্মেনিয়ার মধ্যে সবচাইতে বেশি এক্সপিরিয়েন্স থাকলে আমার আছে, অ্যান্ড লেবার থেকে শুরু করে জজ কোড পর্যন্ত আমার এসে নেওয়া হবে। দ্যাটস ওয়াই কিতার লাগি আর্মেনিয়াতে আমার নিজস্ব অফিস আছে, নিজস্ব কোম্পানি আছে, ঠিক আছে। তো আর্মেনিয়াত আমি লাস্টে যে ফ্লাইটগুলো দিছি, এই ফ্লাইটের মাঝে 4জন মানুষ গিয়া বাগে গেছে। যারা বাগিয়া তুর্কির যাওয়ার পথে গিয়া তুর্কির বর্ডারও ধরা হয়েছে, খাইয়া সম্ভবত তুর্কির জেল অথবা আর্মেনিয়ার জেল, এটা পুরোপুরি কনফার্ম বা ফাইন্ড আউট করতাম পারছি না। তো একটা জিনিস দেখো কা, তো এরা ধরা খাওয়ার পরে আমি আবার খবর নিলাম, প্রায় 50-এর অধিক মানুষ ইলাকান গেছে গিয়া আর্মেনিয়াতে গিয়া তুর্কির যাওয়ার পথে গিয়া ধরা হয়েছে। সবচাইতে দুর্ভাগ্য আমরা বাংলাদেশের জন্য হওয়া, অ্যান্ড অতি লোভে তাঁতি নষ্ট। যে জায়গাত কাতার তাকিয়া তার্কির ভিসাটা পাওয়া যায়, আমি আর্মেনিয়া যাইতাম কোনে। হ্যাঁ, যে কাতার থেকে তার্কির ভিসাটা আমরা করলাম পেমেন্ট আফটার ভিসা, ওই জায়গাত আমরার মাধ্যমে গিয়া তারা তুর্কি যাওয়ার লাগিয়া জীবনটা নষ্ট করলো। কথা বলছেন, এটা দাগ লাগলো। এই জিনিসগুলো খুবই বাদ। আর বাংলাদেশের লাগিয়া এটা খুব খারাপ হইব ভবিষ্যতে। আপনারা নিশ্চয়ই জানেন যে ক্রোয়েশিয়া সেনজেনের মাঝে বন্ধ করছে, পৃথিবীর সব দেশের লাগি খোলা, খালি বাংলাদেশের লাগি বন্ধ আর সোমালিয়ার লাগি বন্ধ। এখন চিন্তা করা নেই, আমরা কত নিচে গেছি, এর লাগে দায়ী আমরা নিজেরাই, ঠিক আছে। এখন আর্মেনিয়ার কিতা অবস্থা ভাই? এখন বর্তমানে আর্মেনিয়া কাতার থেকে আমরা যে প্রসেসগুলো করলাম, আমরা ওয়ার্ক পারমিটে করলাম, অ্যান্ড টিআরসি আমরা অন্য ডিএইচএল করে আনলাম, অ্যান্ড আনিয়া আমরা ইয়ারলি একটা ট্যাক্স দিলাম, দিয়া আমরা প্রায় 1 মাস সময় নিলাম। আমরা কাতার থেকে এখন যারা প্রসেস করলাম এটার লাগে 1 মাস সময়, অ্যান্ড অন্যান্য দেশ থেকে যারাও প্রসেস করা এটা 1 মাস থেকে 1.5 মাস। বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আবেদন করেন এটার লাগে 3 মাস, আর কাতার থেকে করলে 1 মাস। ডাইরেক্ট ওয়ার্ক পারমিট, স্যালারি থাকবো $400, কাজ কনস্ট্রাকশন জব। তবে এখন তো এলাকা আপনার স্নো সিজন, ঠিক আছে, ঠান্ডার সিজন, বিদায় কাজ কাম একটু অ্যাভেলেবল নাই, যার ফলে কাজ আমরা যেটা করতাম অর্থাৎ কনসালটেন্সির যে প্রসেসিং করিয়া ফাটাইতাম পর্যন্ত পারবো, কিন্তু কাজ কাম অ্যাভেলেবল নাই এখন আর, ঠিক আছে। কাজ নিজে টুকাই নিতেইব, নিজে টুকাইলে। থ্যাংক ইউ ফাইম।